চাষি ভাই, আমাদের চাষের জমিতে একটি বড় সমস্যা হচ্ছে যে যখন আমরা ওল চাষ করছি, ওলের জমিতে দেখা যাচ্ছে যে ওলের গাছগুলো গোড়াগুলো পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এই সমস্ত বিভিন্ন রকমের সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে। এবারে ওয়েদার খুব খারাপ, যার জন্য এই প্রভাবটা খুব সবচাইতে বেশি দেখা যাচ্ছে। বর্ষার সময় ওল চাষ করলে এই সমস্যাটা যদি নিচু জমি হয় সেক্ষেত্রে বেশি হয়ে থাকে, কিন্তু এখন উঁচু জমিগুলোও এরকম সমস্যা চলে এসেছে। তো এই সমস্যার সমাধান আমরা কীভাবে করব, তার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস, আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা চ্যানেলে প্রথম এলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো দেখবেন, দেখে আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন। এখানে ভিডিওতে দেখুন এই পাতাগুলো কেমন লাগছে দেখতে। এখানে দেখুন পাতাগুলো হলুদ হয়ে কোলের দিক থেকে পচতে শুরু করেছে, অর্থাৎ পুড়ে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে, একেবারে হলুদ হয়ে গাছগুলো বসে যাচ্ছে। একটু আগে দেখালাম আপনাদেরকে গোড়াটা কীভাবে পচেছে সেটা ভিডিওর শুরুতেই। তো এইরকমভাবে নষ্ট হতে থাকলে আপনার জমিটা একসময় সমস্ত ওল গাছগুলোই নষ্ট হয়ে যেতে পারে। এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের জমির সমস্ত ওলগুলোই নষ্ট হয়ে যাবে এবং আমি ফলনে মার খাবো, আপনিও ফলনে মার খাবেন, যার ফলে ওল থেকে আপনার লসের সম্মুখীন হতে হবে। এর জন্য আমাদেরকে কী করতে হবে? এর জন্য এর পেছনের কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। পেছনের কারণটা যদি আমরা খুঁজে না পাই তাহলে কিন্তু এর রোগ সারাতে পারবো না। এর সর্বপ্রথম কারণ হচ্ছে যে আমরা যখন বীজ সংগ্রহ করি সেই বীজগুলো সঠিক মানে সংগ্রহ করতে পেরেছি কিনা। যদি এতে ছত্রাকজনিত রোগ থাকে তাহলে এই রোগটা খুব দ্রুততার সহিত ছড়িয়ে পড়ে। তার জন্য আমাদেরকে ওল বীজ সংগ্রহ করার সময় ওল বীজটাকে দেখে নিতে হবে কেমন আছে। এবং সবচাইতে বড় ভুল করে থাকি সেটা হচ্ছে যে আমাদের কয়েক টাকা খরচ করে ওল বীজটাকে সংশোধন না করা। এই শোধনটা যদি আমরা করে ফেলি প্রথমের দিকে তাহলে পরবর্তীতে এই রোগটা খুব কম পরিমাণে আসে না বললেই চলে। তো শোধন করার জন্য আমাদেরকে কী করতে হবে? বাজার থেকে যে কোনো ছত্রাকনাশক, যেমন কার্বন ডাইজিম মানকোজব গোত্রের যে কোনো ছত্রাকনাশক আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এই ছত্রাকনাশকটা আপনারা প্রতি কেজি ওলের জন্য 2 গ্রাম করে নিয়ে একটি বালতিতে ভালো করে গুলে নিয়ে ওলগুলোকে যদি চুবড়িয়ে শোধন করেন তো খুব ভালো হয়। যদি এটা সম্ভব না হয় তাহলে একটা স্প্রেয়ারের মধ্যে নিয়ে সেটাকে দিয়ে ওলগুলোকে সাজিয়ে নিয়ে তার উপরে স্প্রে করে আপনারা ওলটাকে শোধন করতে পারেন। ওলটাকে শোধন করলে পরবর্তীতে এই ছত্রাকজনিত রোগগুলো আসে না। সেজন্য আপনাদেরকে অবশ্যই ওলটা শোধন করতে হবে, এর প্রথম কাজ। এর পরবর্তীতে যদি জমিতে এরকম সমস্যা দেখা দেয় তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন কারণে হয়ে থাকে, ওয়েদারের কারণে হয়ে থাকে। এবারের ওয়েদার যেমন খুব ভালো নেই, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। বর্ষার সময় যদি বর্ষা না হয় তাহলে তো হবে না। বর্ষার সময় বর্ষা হলে এই সমস্যাগুলো আসতো না। তবুও এবার আমাদেরকে চাষ করতে হবে, চলতে হবে। সেজন্য আমাদেরকে সেই রকম পদ্ধতি ব্যবহার করতে হবে। এখানে কি পদ্ধতি ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কী কারণে হতে পারে। এই রোগগুলো সাধারণত ছত্রাক ও ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। ব্যাকটেরিয়ার কারণে যদি হয়ে থাকে তাহলে আপনি যদি ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে এর কোনো সমাধান পাবেন না। যার জন্য আপনাকে ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করতে হবে। আর ছত্রাকের কারণে হয়ে থাকলে ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করলে কোনো কাজ পাবেন না। সেজন্য আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আর প্রথম অবস্থায় আপনাকে জমিতে পরিদর্শন করতে হবে। পরিদর্শন করে দেখতে হবে ওলের গাছের পাতাগুলো কোথা থেকে পচছে, কীরকম রোগ এসছে। আবার আপনাকে মাথায় রাখতে হবে যে আগাছানাশক আপনি প্রয়োগ করেছেন কিনা ওল গাছ বেরোনোর পরে। যদি আগাছানাশক প্রয়োগ করে থাকেন তাহলে আগাছানাশকের প্রভাবও এটা হয়ে থাকে। সেই দিকে মাথায় রেখে আপনাদেরকে সাবধানতার সহিত আগাছানাশক প্রয়োগ করতে হবে ওলের জমিতে। তা না হলে কিন্তু ওলের গাছগুলো প্রভাবিত হবে এবং এইভাবে আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। প্রথমে হয়তো আগাছাগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে এই ওলের জমিটা সম্পূর্ণ নষ্ট করে দেবে ওই আগাছানাশকের প্রভাব। আবার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার জমিতে শেকড় কেমন আছে। শেকড়ের মাটিটা খুঁড়ে আপনাকে শেকড়গুলো দেখতে হবে যে শেকড়ে নিমাইটোড লেগেছে কিনা। নিমাইটোড লাগলেও এরকম গাছ আস্তে আস্তে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়। নিমাইটোড লাগলে সেই জমিতে আপনি কখনোই পরবর্তীতে ওল চাষ করবেন না। আর যদি আপনার জমিতে নিমাইটোড লেগে যায় তাহলে কিন্তু একে সারানো খুব কঠিন। তবুও কিছুটা সারানো যায় যদি আপনি মার্কেট থেকে নিম খোল কিনে নিয়ে এসে জমিতে প্রয়োগ করেন। কাঠাপ্রতি অন্তত 2 থেকে 3 কেজি আপনাকে নিমখোল প্রয়োগ করতে হবে। এটা প্রয়োগের নিয়ম হচ্ছে আপনি যখন সেচ দেবেন, সেচের আগে আপনারা নিমখোলটা জমিতে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দিয়ে ভালো করে সেচ দিয়ে দেবেন। এতে কিছুটা রক্ষা পাবে, কিন্তু সম্পূর্ণরূপে রক্ষা পাবে কিনা সেটার কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। নিমাইটোডকে সম্পূর্ণরূপে নষ্ট করার জন্য আমাদেরকে ফাঁকা জমিতে রৌদ্র খাইয়ে ভালো করে চাষ দিয়ে জমি ফেলে রেখে নষ্ট করতে হবে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই চক্রবৃদ্ধি ফসল চাষ করতে হবে, তবে আপনি এটা থেকে রক্ষা পাবেন। পরবর্তী ধাপ হচ্ছে ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ। ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণে যদি এই রোগটা হয়ে থাকে তাহলে আপনাকে এখানে কি করতে হবে? মার্কেটে পাওয়া যায় বিভিন্ন ছত্রাকনাশক ও
ব্যাকটেরিয়া নাশক, এগুলো আপনাকে স্প্রে করতে হবে নিয়মিত, তাহলে এই সমস্যাটার সমাধান করতে পারবেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, ভালো কোম্পানির দেখবেন অ্যামিস্টার টপ পাওয়া যায়, সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ আপনারা ছত্রাকনাশকের জন্য এখানে প্রতি লিটার জলে 1 ml করে নিয়ে স্প্রে করবেন, দেখবেন এতে কেমন রেজাল্ট আসছে। যদি ভালো রেজাল্ট না আসে তাহলে আবার আপনাদেরকে ঘুরিয়ে অন্য ওষুধ ব্যবহার করতে হবে। এখানে আপনারা যদি বায়ার কোম্পানির নেটিভও ব্যবহার করেন, সেটা আপনারা প্রতি 15 লিটার জলে 10 গ্রাম করে নেবেন, নিয়ে ভালো করে গুলে নিয়ে স্প্রে করে দেখবেন, এটাই ভালো রেজাল্ট পাওয়া যাবে। এছাড়া কোম্পানির কাস্টোডিয়াও ব্যবহার করতে পারেন, এক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা আপনারা 1 ml প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন, দেখবেন এই রেজাল্টটা খুব সুন্দর পাবেন। এই রোগটা যদি দেখা যায় ব্যাকটেরিয়া ঘটিত কারণে, তাহলে আপনারা এখানে কণিকা ব্যবহার করতে পারেন। কণিকা 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন, দেখবেন খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। এছাড়া আপনারা বিএসএফ কোম্পানির ক্যাব্রিয়েটপ আপনারা ব্যবহার করবেন এখানে, এটাও খুব ভালো কাজ করে থাকে ছত্রাকের জন্য। এটা আপনারা নেবেন প্রতি লিটার জলে 3 গ্রাম করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্প্রে করে দেবেন, খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। এছাড়া আপনারা এখানে কি ব্যবহার করবেন, টাটার টাগোড 15 লিটার জলে 25 গ্রাম এবং সঙ্গে নেবেন ইসাবেয়ান কোম্পানির ডুমার্ক, এটা আপনারা 15 লিটার জলে 25 ml নেবেন, নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্প্রে করবেন, দেখবেন এই রেজাল্টটা খুব সুন্দর পাবেন এবং সুন্দরভাবে আপনার এটাকে রুখে দিতে পারছে। এই কমিউনিকেশনগুলো যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা আপনাদের ওলের জমিটাকে রক্ষা করতে পারবেন। সেই জন্য আপনারা সঠিকভাবে সংগ্রহ করে এই কমিউনিকেশনের ওষুধগুলো নিয়ে এসে ব্যবহার করে দেখুন, খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। এছাড়া দেখা যায় যে বিভিন্ন রকমের পোকায় আক্রমণ করে নষ্ট করে দিচ্ছে। গোড়া পচার ক্ষেত্রে দেখা যায় যে গোড়াতে যে বিভিন্ন রকমের মাটির তলের যে সমস্ত পোকাগুলো থাকে, যেগুলো এই গাছের শিকড়গুলোকে নষ্ট করে দেয়, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানির দেখবেন যে মাটিতে ছেটানো যে সমস্ত কীটনাশকগুলো পাওয়া যায়, সেই কীটনাশকগুলো এখানে ব্যবহার করবেন। যেমন রিজেন দানা আপনারা যখন চাপান সার দেবেন, চাপান সারের সঙ্গে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিয়ে ভালো করে সেচ দিয়ে দিলে দেখবেন খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। এছাড়া কার্বোফিউরন 3G গোত্রের যে কোনো কীটনাশক আপনারা যখন সেচ দেবেন, সারের সঙ্গে মিশিয়ে ভালো করে ছিটিয়ে দেবেন, দেখবেন আপনাদের খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন। এই পরবর্তীতে দেখা যায় যে মাটির তলে যে সমস্ত গুবরে পোকা বা ঘুঘরে এই সমস্তগুলোকে নষ্ট করতে সাহায্য করে এই কীটনাশকগুলো, সেগুলো আপনারা এখানে সঠিক পরিমাণে ব্যবহার করবেন। এগুলো যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জমিতে যে সমস্ত রোগগুলো এসেছে সেই রোগগুলোকে আপনারা রক্ষা করতে পারবেন। আর সবচাইতে মেন বিষয় হচ্ছে যে আপনার জমিতে যখন দেখবেন যে এরকম রোগ আসছে, অবশ্যই আপনার জমিটাকে চেঞ্জ করে নিয়ে পরবর্তীতে অন্য জমিতে ওল লাগানোর চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত জানালাম। এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে চাষি ভাইদের জানাতে সাহায্য করবেন, এই সমস্যা থেকে তারাও যেন উদ্ধার হতে পারে। তার জন্যে আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।